আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, সাবেক সেনাপ্রধান মইনু আহমেদের বাসভবনে হামলা, ভাঙচুর, আগুন। সাবেক সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদের বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে একদল তরুণ এবং যুবক। বৃহস্পতিবার রাত ৮টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমোহনী পৌরসভার আলীপুর গ্রামের বাসভবনে এই অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এরপর জানাবো, খুলনার দিগলিয়ায় হাসিনা এবং রেহানার রেস্ট হাউস ভাঙচুর। খুলনায় দিগলিয়া উপজেলা ভৈরব নদীর তীরে শেখ হাসিনা শেখ রেহানার দৃষ্টিনন্দন রেস্ট হাউস ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। গতরাত ৯টার দিকে রেস্ট হাউস ভাঙচুর শুরু করেন তারা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এদিকে ভোলায় ভেঙে ফেলা হলো শেখ মুজিবের মুরাল। ভোলায় ভেঙে ফেলা হয়েছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে থাকা শেখ মুজিবের মুরাল। ভোলা পৌরসভা, জেলা পরিষদ, জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধা অফিসে থাকা মুরালগুলো ভেকু দিয়ে ভেঙে ফেলা হয়েছে। এবারে জানাবো, নারায়ণগঞ্জের কিংখ্যাত শামীম ওসমানের বাড়িতে বুলডোজার দিয়ে খেলল জনতা। নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার বাড়ি আওয়ামী লীগের আঁতুড়ঘর হিসেবে পরিচিত বায়তুল আমান ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভাঙচুরের আগে ভবনটিতে অগ্নিসংযোগ করা হয়। সেখানে উল্লাস করেন স্থানীয় ছাত্র জনতা। এদিকে শাওন এবং মির্জা আজমের বাসায় আগুন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। গতকাল জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় শাওনের বাবার বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। এবং সর্বশেষ জানাবো, চাপের মুখে গাজা দখল থেকে পিছু হটছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা দখলে নেয়ার পরিকল্পনা করছিলেন, তবে সৌদির বাধার মুখে এবং জনগণ প্রতিহত করায় অবশেষে গাজা দখল নেয়ার সিদ্ধান্ত থেকে পিছু হটেছে ডোনাল্ড ট্রাম্প। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সাবেক সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদের বাসভবনে আগুন ও ভাঙচুর। সাবেক সেনাপ্রধান জেনারেল মঈনউ আহমেদের বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে একদল তরুণ যুবক। বৃহস্পতিবার রাত ৮টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমোহনী পৌরসভার আলীপুর গ্রামের বাসভবনে এই অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড করছে। এর জবাব দিতে ছাত্র জনতা আবারও ক্ষোভে ফুঁসে উঠেছে। ছাত্র জনতা ধানমন্ডি ৩২-এর বাড়ি ভাঙচুর করেছে। সাবেক সেনাপ্রধান মঈনু আহমেদ এর বাসভবনও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। মূলত মঈনু আহমেদের সময় বিডিআর বিদ্রোহেতে সেনাবাহিনীর ৫৭ জন কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। মঈনু আহমেদ একজন ভারতীয় দালাল ছিলেন বলে অনেকেই বলে থাকে। এ কারণে মঈনু আহমেদের প্রতি ক্ষোভ থাকার কারণে দীর্ঘদিন পর শিক্ষার্থীরা তার বাসভবনে আগুন ও ভাঙচুর করতে বাধ্য হয়েছে বলে এমনটাই দাবি করেছে বৈষম্যবিরোধী শিক্ষা আন্দোলনের ছাত্রছাত্রীরা। খুলনায় দিগলিয়ায় হাসিনা রেহানা রেস্ট হাউস ভাঙচুর। খুলনায় দিগলিয়া উপজেলায় ভৈরব নদীর তীরে শেখ হাসিনা শেখ রেহানার দৃষ্টিনন্দন রেস্ট হাউস ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে রেস্ট হাউস ভাঙচুর শুরু করেন তারা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। রেস্ট হাউসের দরজা, জানালা, বাথরুমের ফিটিংস খুলে নিয়ে যাওয়া হয়। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার ঘোষণার প্রতিবাদে ছাত্র জনতা খুলনার শেখবাড়ি গুঁড়িয়ে দিয়েছে। এরপর খুলনা বিশ্ববিদ্যালয় ও বিএল কলেজে শেখ মুজিবের মুরাল ভেঙে
ভেঙে দেয় ছাত্র জনতা। এবার ভেঙে দেওয়া হয়েছে শেখ হাসিনা শেখ রেহানা রেস্ট হাউস। উল্লেখ্য, দিঘলিয়া নগরঘাট সংলগ্ন ভৈরব নদের তীরে হাসিনার মা ফজিলতুন্নেসা মুজিবের 4 বিঘা মতো সম্পদ ছিল। মায়ের ওয়ারিশ সূত্রে সম্পদের মালিক শেখ হাসিনা এবং রেহানা। সম্পত্তির উপরে থাকা পুরনো গোডাউন ভেঙে আধুনিক একটি গোডাউন তৈরি করা হয়েছে। গোডাউনের সামনে ভৈরব নদের তীর সংলগ্ন দৃষ্টিনন্দন রেস্ট হাউস তৈরি করা হয়। শেখ মুজিবুর রহমানের জীবদ্দশায় এখানে পাটের গোডাউন ও এক কক্ষ বিশিষ্ট ঘর ছিল, যা বর্তমানে তার ছোট ভাই শেখ আবু নাসের দেখাশোনা করতেন। ভোলায় ভেঙে ফেলা হলো শেখ মুজিবের মুরাল। ভোলায় ভেঙে ফেলা হয়েছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে থাকা শেখ মুজিবের মুরাল। ভোলা পৌরসভা, জেলা পরিষদ, জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা অফিসে থাকা মুরালগুলো এক্সিবিউটর ভেকু দিয়ে ভেঙে ফেলা হয়েছে। বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকে মুরাল ভাঙা শুরু করে ছাত্র জনতা। সরেজমিনে গিয়ে দেখা যায়, সন্ধ্যা 7টার সময় কয়েকশো বিক্ষুব্ধ ছাত্র জনতা ভেকু এনে প্রথমে ভোলা পৌরসভার মুরালটি ভেঙে দিয়ে একে একে জেলা পরিষদ, জেলা প্রশাসন ভবনের সামনে থেকে মুরাল ভেঙে দিতে পারে। রাত 10টার দিকে বাংলা স্কুল সংলগ্ন থাকা জেলা আওয়ামী লীগের অফিসটি গুঁড়িয়ে দেয় তারা। এ সময় উৎসুক হাজারো জনতা গুঁড়িয়ে দেওয়ার দৃশ্য উপভোগ করে আওয়ামী লীগ ও শেখ হাসিনা বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এর পূর্বে বুধবার গভীর রাতে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা, ভোলা সদর আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাসভবন পিও কুটির ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভোলা জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ভাঙচুর ও আগুন দেয়া সহ সব প্রতিহিংসা বিরোধী। আমরা চাই একসঙ্গে সবাই মিলে দেশ গড়তে। ভোলার বিভিন্ন স্থানে শেখ মুজিবের মুরাল ভেঙে গুঁড়িয়ে দেওয়ার বিষয়ে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের ফোন কলে পাওয়া যায়নি। তাদের ফোন করলে কেউ রিসিভ করেনি কিংবা কেউ কারো নাম্বার বন্ধ পাওয়া গেছে বলে জানিয়েছে আমাদের প্রতিবেদক। শামীম ওসমানের বাড়িতে বুলডোজার দিয়ে খেলল জনতা। নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের দাদার বাড়ি আওয়ামী লীগের জন্মস্থান হিসেবে পরিচিত বাইতুল আমান ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভাঙচুরের আগে ভবনটিতে অগ্নিসংযোগ করা হয়। এ সময় সেখানে উল্লাস করে স্থানীয় ছাত্র জনতা। যেন প্রভাবশালী এই পরিবারের বাসভবনে বুলডোজার দিয়ে খেলা করেন তারা। নারায়ণগঞ্জের গডফাদার হিসেবে শামীম ওসমান বেশ সমালোচিত। তিনি কথা দম্ভ করে বলতেন, খেলা হবে খেলা হবে। এই স্লোগানের মাধ্যমে তিনি বিএনপি, জামাত সহ বিরোধী নেতাকর্মীদের উপর চ্যালেঞ্জ ছুড়ে দিতেন। যদিও সব সময় বিরোধীদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে কোণঠাসা করে রাখতেন শামীম ওসমান। আলোচিত ত্বকী হত্যাকাণ্ডের মতো ভয়াবহ হত্যাকাণ্ড ঘটিয়েছেন এই শামীম ওসমানের নির্দেশে। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টার দিকে বুলডোজার বাইতুল আমানের ভবনের পূর্ব পাশে গিয়ে অবস্থান নেয়। 7টায় কয়েকশো যুবক ভবনের ভেতরে প্রবেশ করে। এ সময় বুলডোজারের পূর্ব পাশ থেকে ভাঙ্গা শুরু হয়। ফটক ভেঙে বুলডোজার এর ভেতরে ঢুকে মাটির সঙ্গে মিশিয়ে দেয় পুরো স্থাপনা। এর আগেই দ্বিতীয় তলায় বাউন্ডারি থাকা যুবকেরা আগুন ধরিয়ে দেন। ভাঙচুর করা হয়। আওয়ামী লীগ, শেখ হাসিনা, শামীম ওসমানের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে উল্লাস করে ছাত্র জনতা। আর আশপাশে সেই দৃশ্য উপভোগ করে হাজার হাজার ছাত্র জনতা। সব সময় নারায়ণগঞ্জের কিং হিসেবে খ্যাত শামীম ওসমান এলাকার জনগণের উপর ভয়ানক অত্যাচার করতেন বলে জানা গেছে। তিনি এই অত্যাচারের মাত্রা এত পরিমাণ বাড়িয়ে দিয়েছিলেন যে নারায়ণগঞ্জের কোনো মানুষ তার বিরুদ্ধে একটি টু শব্দটি করতে পারত না। কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর শামীম ওসমানকে আর পরিবার সহ দেশের কোথাও দেখা যায়নি। ধারণা করা হয়েছিল তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছেন। তবে অনেকেই বলেছে নারায়ণগঞ্জের শামীম ওসমানকে অনেকেই নাকি ভারতের দিল্লির একটি মাজারে দেখতে পেয়েছিল। আবার কেউ বলছে শামীম ওসমানকে দুবাইয়ে দেখতে পেয়েছি। আসলে শামীম ওসমান কোথায় আছেন এ ব্যাপারে এখনো স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। তবে তার পৈতৃক নিবাস বাড়িটি ধুলির সঙ্গে মিশিয়ে দিয়েছে ছাত্র জনতা।